আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। আজকে যাব বোনের বাড়িতে বার্থডে, তো সেখানে আমি যাব। তো সেখানের ভিডিওটা আমি তোমাদের করে দেখাতে পারবো না, কারণ মোবাইলটা বাবার তো বাড়িতে থাকবে। তার আগে আমি আমার লুক চেঞ্জ করেছি, কারণ ইয়াররিং চেঞ্জ করে নিতে, ইয়াররিংসে চেঞ্জ করে আসলাম। এরপরে বাড়িতে আসার পরে ভিডিওটা চালু করব। তো বাড়ি চলে আসছি, এসে ড্রেস চেঞ্জ করে বাসায় এসে দেখি বাড়ি তালা, ঘর টর তালা মারা। তো প্রথমে তো ড্রেস চেঞ্জ করে নিলাম, তারপরে যেহেতু মা আর ভাই খেতে আছে, তো চলে গেলাম সোজা আমি আর আমার ছেলে মিলে আমাদের সেই সবজি খেতে। আজকে মা আর ভাই মিলে ঢেঁড়সের দানা লাগাইতেছে, সেই কারণে ওরা আজকে সারাদিন সকাল থেকে বিকাল অবধি সারাটা দিনই সবজি খেতে ছিল, যেহেতু অনেকগুলো দানা লাগাবে, তো সেই কারণে। তো এখানে পাশে আছে যাওয়ার সময় একটা সবজি ক্ষেত পড়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে করলা ক্ষেত, এটাতে কোনো করলা ধরেনি। আর পাশে আছে পুলিশের কোয়ার্টার, এই যে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডারটা ইন্ডিয়ার, সেটা বর্ডারটা পড়েছে। তো এই বর্ডারটা আমি তোমাদেরকে এখন জাস্ট একটু দেখাবো, বাট যখন আসবো তখন আমি ভালোভাবে তোমাদেরকে এই বর্ডারটা দেখাবো। তো প্রায় বর্ডারের অনেক কাছাকাছি, মানে এত কাছাকাছি এসেও আমরা যে বাংলাদেশ যেতে পারি না। আগে প্রচুর যাওয়া হতো, এখন যাওয়া হয় না। আর বর্ডারের ওই পাশে আমাদের জমি আছে, জমি থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না, কিছু কারণ আছে, সে কারণবশত যাওয়া যায় না। তো যাওয়ার পথে আমি এক পুলিশ কাকুর সাথে দেখা হলো। পুলিশ কাকু এখন বিকাল 4টা বাজে, তো ওদের ডিউটি চেঞ্জ করার পালা। তো এখন যাচ্ছে পুলিশ কাকু ডিউটি চেঞ্জ করতে। তো আমি যখন পিছের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম, তখন পুলিশ কাকু দেখে আমার দিকে তাকিয়ে আছে, তখন আমি সোজা ক্যামেরাটা সোজা করে হাঁটতে লাগলাম সোজা ক্ষেতের দিকে। তার কারণ পুলিশ কাকু যদি দেখতো আমি ভিডিও করছি, তখন আমার মোবাইল সল হয়ে যেত, সে কারণে আমি আর ভিডিও করে নিয়ে সোজা হাঁটতে লাগলাম সোজা ক্ষেতের দিকে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব আমি ক্ষেতের দিকে পৌঁছাই পুলিশ কাকু দেখার আগে। তো সেই কারণে আমি সোজা হাঁটতে লাগছি আমাদের সেই সবজি ক্ষেতের দিকে। তো প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর যারা আমার চ্যানেলটাতে নতুন এখনও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রায় ক্ষেতের কাছাকাছি চলে এসেছি। আর এখানে একটা পুষ্কুনি আছে, এই পুষ্কুনিতে শাপলা গাছ আছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। তো খেতে এসে দেখি মা ঢেঁড়সের দানা লাগাইতেছে। এই দেখো কিভাবে ঢেঁড়সের দানা লাগায়। মাটিটাকে একটু কাঁচির সাহায্যে খুঁচিয়ে নরম করে উঠাবে, তারপরে হাত দিয়ে যে বড় বড় মাটির চাকা আছে সেগুলোকে সরিয়ে, তারপরে মাটিটাকে আস্তভাবে হাত দিয়ে এভাবে আলগিয়ে তারপরে দানাটা দিয়ে আবার ঢেকে দেবে। তো এভাবে করে আমার মা পুরাটা খেতে আমার ভাই মিলে দানা লাগাচ্ছে। তো সেই দৃশ্যটাই আমি একটু দেখার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আর এখানে আছে মরিচের চারা, কুমড়োর গাছের সাথে সাথে মরিচের চারা লাগানো হয়েছে। কুমড়ো গাছটি তোমাদের ছোটো থাকতে আমি দেখিয়েছিলাম, তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখে নেবে। তো এই গাছটি এখন বড় হয়ে গেছে, এতে এই গাছটি উঠিয়ে ফেলবে বাবা, এই গাছটি আর রাখবে না, যেহেতু মরিচের চারা লাগাইছে, তো এই গাছটিকে উঠিয়ে ফেলবে। আর এখানেই আমাদের পাশে আছে আমার মা অনেকগুলো সই গাছ লাগাইছে, যেটাকে কেউ বলে সিম গাছ। তো এখানে অনেকগুলো সই গাছ আছে। সেই সই গাছটিতে এবার ভালোভাবে সই আসেনি, তার কারণ গতবার অনেকগুলো সই আসছিল, বাট এবার কারো খেতেই কোনো সই আসেনি, একদম কম। জাস্ট 2 দিন মা কটা সই পেরে আনছিল, 2 দিন রান্না হয়েছে আর রান্না হয়নি। তো এবার সইয়ের পরিমাণটা খুবই কম। আর এই দেখো ভাই আর মা ঢেঁড়সের দানা লাগাইতেছে, আর আমি পাশে এখানে ভিডিও করতেছি। ভাবলাম আমি একটু ফটোশ্যুট করে নিই, আমার লুকটা তোমাদের সাথে আরেকটু ভালোভাবে শেয়ার করি। প্রাকৃতিক পরিবেশে আমাকে দেখতে কেমন লাগে, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবে, আমাকে কেমন লেগেছে সেটাও জানাবে। আর আমার পাশে আছে এখানে কপি ক্ষেত, এটাকে ফুলকপি বলে। তো এখানে ফুলকপি ক্ষেত আছে। তো আর পাশে আছে সিম গাছ। আর মানুষে তো লাগাবে সিম গাছ, সবাই গাছে আবার সিম নেই, দেখতে পাচ্ছ সিম এবার একদম কম, যেটাকে আমরা ছই বলি, তো এবার ছই একদম কম পরিমাণে ধরছে। আর এদিকে আমি একটু ভালোভাবে আমার ফটোশ্যুটটা করছি, যাতে আমাকে একটু সুন্দর দেখা যায় আর আমাকে একটু প্রাকৃতিক পরিবেশে কীরকম দেখা যায়, তো সেই কারণে একটু দেখছিলাম। তো এখানে ভাই আর মা ঢেঁড়সের দানা লাগিতেছে, আমার দেখে একটু হাসি পাচ্ছিল যে আমি ওদের সাথে ভিডিও করছি। তাই হোক, ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা করে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।
আর তোমাদের আমাদের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ কেমন লেগেছে অবশ্যই তো আমাকে কমেন্ট করে বলবে। আর তো তোমাদের মাঝে আজকে ছোট্ট মিনি ব্লগটা আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর নতুন ভিডিও যদি চাও তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট করে দিয়ে যাবে একটা করে যে কি নতুন ভিডিও তোমরা আমার চাও। তো সবাই ভালো থাকবে, তোমাদের জন্য অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল, আমার জন্য অনেক দোয়া করবে, ভালোবাসা রাখবে আমার জন্য। তো আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি আসছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আছে এখানে, যে ইন্ডিয়ার বর্ডারটা সেটা তোমাদের সাথে আমি দেখাবো একটু। তো আই হোপ আমার এই ছোটো ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আর একটা করে শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার চ্যানেলটা আরও ফ্যামিলি বড় হয়ে যায়। তো এখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, এই যে বাংলাদেশ বর্ডার, এই যে ব্রিজটা এখন এটা জল আছে প্রচুর, আর এখানে জল ছাড়া হয়নি। তো এই দেখতে পাচ্ছ বাংলাদেশের যে বর্ডার সীমান্তর। তো এই বাংলাদেশের তো কাছে এসো, বাংলাদেশ যাওয়া যায় না। আই হোপ তো তোমাদের দেখতে পাচ্ছ। নাই না দিয়ে না 1 লাখ বাড়িছ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।